আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইনি ডিলাইট বাই টিনা। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য ভ্যানিলা কাপকেকের রেসিপি নিয়ে। হুবহু স্টেপ বাই স্টেপ এই রেসিপিটি ফলো করে বাসায়ও আপনারা খুব সহজে কাপকেকটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি কাপকেকের মোল্ডে সবগুলো পেপার দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটা সাইডে রেখে একটা শুকনো বলে প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ভ্যানিলা পাউডার, 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম এবং বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ। এরপর সবগুলো উপকরণ একসাথে চেলে নিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এরপর নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আপনাদের ডিম যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নামিয়ে নর্মালি এনে তারপর ব্যবহার করবে। এরপর ডিমগুলো সাদা অংশগুলো থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এরপর নিয়ে নিলাম 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিনিটা আমি একবারে মিশাবো না, ধাপে ধাপে 3 থেকে 4 বার করে মিশাবো। আমার সাদা অংশটুকু বিট করা প্রায় শেষ। এভাবে 4 লিখে যদি কোনোভাবে সাথে সাথে মুছে না যায়, 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে, তাহলে বুঝে নিতে হবে ফোমটা পারফেক্ট হয়েছে। এরপর আমি কুসুমগুলোকে দিয়ে দিলাম। এরপর বিট করব প্রায় 1 মিনিটের মতো। এরপর তেল দিয়ে দিলাম 1/4 কাপ। তেল দেওয়ার পর 30 সেকেন্ড পর্যন্ত বিট করব। এর থেকে বেশি বিট করা যাবে না, এতে করে ডিমের ফোম নষ্ট হয়ে যেতে পারে। তেলটুকু মিশানো শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বার করে হালকা হাতে ফোল্ডিং মেথডে মেশাবো। ক্ষেত্রে তাড়াহুড়া কোনোভাবে করা যাবে না। লিকুইড দুধ দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। শুকনো উপকরণগুলো আমার মেশানো শেষ। এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এরপর আমি একটি গ্লাসে একটি পাইপিং ব্যাগ দিয়ে এতে কেকের ব্যাটার সবটুকু ঢেলে দিয়ে তারপর মোল্ডে একটু একটু করে দিয়ে দিব। এতে করে পড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। দুটো ডিম দিয়ে আমার টোটাল 8টি কাপকেক হয়েছে। এরপর আমি সবগুলো ব্যাটার ঢেলে দিয়ে মোল্ডটাকে একটু ট্যাপ করে দিব। প্রিহিট ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াসে একদম নিচের তাকে দিয়ে 35 মিনিটের জন্য বেক করে নিব। এই কাজ আপনারা চাইলে চুলাতেও করে নিতে পারেন। সেক্ষেত্রে চুলাতে একটি সিলভারের হাঁড়ি দিয়ে তাতে একদম লো আঁচে ঢাকনা দিয়ে প্রিহিট করে নিতে হবে 10 মিনিটের জন্য। তারপর একটি স্ট্যান্ড বসিয়ে মোল্ডটাকে দিয়ে ঢেকে দিতে হবে 35 থেকে 40 মিনিটের জন্য। দেখুন কেকগুলো কতটা সুন্দর স্পঞ্জ এবং ফ্লাপি হয়েছে। এর ভেতরটুকু আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে। আপনারাও ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীতে অন্য কোনো এক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।